আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের টেক কোশ্চেন্স এর ক্লাস নাম্বার 2। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্লাস নাম্বার 2 আজকে শুরু হতে যাচ্ছে। আমি একটু বলে রাখি, আমার টেক কোশ্চেন ক্লাস 1 অলরেডি একটা নেওয়া হয়ে গিয়েছে, সেটা ইউটিউব ভিডিওতে দেওয়া আছে, যে টেক কোশ্চেন অ্যান্সার করতে গেলে কি কি করা যাবে না। সো সেই ভিডিওটা আগে দেখে তারপর এই ক্লাসটা আজকে করলে তোমাদের জন্য উপকার হবে। আগেই বলে রাখছি, আজকে টেক কোশ্চেন ক্লাস হবে শুধুই মাত্র বেসিক কিছু আইডিয়ার উপর। এরপর ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাস নম্বর 3 যেটা টেক কোশ্চেন, সেটাতে আমরা আস্তে 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 করে আমরা যাবো যে কোন থেকে কিভাবে কিভাবে ডিপ থেকে ডিপার, হার্ড থেকে হার্ডার, কঠিন থেকে কঠিনত টাইপের সেন্টেন্সগুলো আমরা কিভাবে করে টেক কোশ্চেন অ্যান্সার করবো সেটা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমি দিতে থাকি। সো লেটস গেট স্টার্টেড উইথ আওয়ার ক্লাস 2 অন টেক কোশ্চেন্স। ট্যাগ কোশ্চেন করার জন্য তোমাকে তিনটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে। তিনটা বিষয় মনে রাখতে হবে, তিনটা বিষয় জানতেই হবে। তার ভিতরে একটা বিষয় হচ্ছে সাবজেক্টের প্রোনাউন নিতেই হবে। খেয়াল করো, এখানে সাবজেক্টের প্রোনাউন নিতে হবে। এখন প্রোনাউনটা কি? প্রোনাউন আমরা জানি যে নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। নাউনকে নাউন রাখা যাবে না। এর মানে বোঝা গেল, ফর এক্সাম্পল যদি একটা সেন্টেন্স আছে আসিফ ইজ এ গুড বয়, আমরা কিন্তু লিখতে পারবো না ইজেন্ট আসিফ। বরঞ্চ আমাদের এখানে আসিফের পরিবর্তে লিখতে হবে ইজেন্ট হি। ওকে, এখানে আসিফের পরিবর্তে যদি আবার আসে শাইলা ইজ এ গুড গার্ল, তাহলে এখানে হয়ে যাবে তখন কি? তখন এখানে হয়ে যাবে শি। তো এইভাবে আমাদের মনে রাখতে হবে যে কিভাবে করে আমাদের টেক কোশ্চেন আনসার করবে। অর্থাৎ আমাদের তিনটা বিষয়ের একটা বিষয় হচ্ছে সাবজেক্টের প্রোনাউন নিতেই হবে। সাবজেক্ট সাবজেক্ট থাকবে না, বা নাউনকে নাউন রাখা যাবে না। এবার আসো সাবজেক্টের কিছু প্রোনাউনের একটা নমুনা বা উদাহরণ দিই। যেমন দেখো, করিমের পরিবর্তে আমরা বসাবো হি, সো ইজি তাই না? সীমার পরিবর্তে আমরা বসাবো শি, কারণ সীমা হচ্ছে একটা গার্ল বা একটা মেয়ে। করিমের ক্ষেত্রে হচ্ছে পুরুষ বা একটা বয়, এক্ষেত্রে হলো হি বসবে। যদি করিম এবং রহিম দুইজন ব্যক্তি হয় তাহলে দে। স্বাভাবিক, একের অধিক মানেই হচ্ছে দে। দে তোমাকে দিতেই হবে একের অধিক থাকলে। এবার সে ক্রোকোডাইল, ক্রোকোডাইলের ক্ষেত্রে কিন্তু আমরা মেয়ে বা পুরুষের ক্ষেত্রে আমরা ওইভাবে চিন্তা করবো না। এনিমেলের ক্ষেত্রে আমরা মোস্টলি ইট গেলে ভালো হয়, কারণ আমরা এখানে মেয়ে বা সে ক্ষেত্রে না চিন্তা করে এনিমেলের ক্ষেত্রে আমরা ইট দেওয়ার ট্রাই করবো বেশি। এনিমেল বা যে কোনো বস্তুগত ইস্যুর ক্ষেত্রে আমরা এখানে ইট দিব। আবার আসো বুক, বুকের ক্ষেত্রে আমরা কি দিচ্ছি? বুকের পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনে দিচ্ছি ইট। অনেকগুলা বুকস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে দে। এই দে শব্দের অর্থ তারা হয় না, তখন এগুলো অর্থে ব্যবহার। এবার আসলে নেক্সট হচ্ছে পারসিভিয়ারেন্স, মানে অধ্যবসায় বা পরিশ্রম, যেটা বোঝাচ্ছে এখানে। এই অর্থে হচ্ছে তুমি দিবে হচ্ছে ইট। তাহলে অনেস্টি থাকলে কি হবে? অনেস্টির ক্ষেত্রে হবে ইট। এইভাবে নাউনকে নাউন রাখা যাবে না, বরঞ্চ নাউনের পরিবর্তে তোমাকে এখানে প্রোনাউন লিখতে হবে। একটা বিষয় খুব ভালো করে খেয়াল করো, একের অধিক সাবজেক্ট মানেই কোশ্চেন ট্যাগে দে হবে। অর্থাৎ একের অধিক যে সাবজেক্টটাই থাকুক না কেন সেক্ষেত্রে দে হবে। যেমন পিপলের ক্ষেত্রে দে হয়, ঠিক তেমনি ক্রোকোডাইলস, একাধিক ক্রোকোডাইলস যদি হয়ে যায় তখনও কিন্তু তোমার দিন শেষে হয়ে যাচ্ছে দে। এগুলো হচ্ছে ট্যাগ কোশ্চেনের 1 নাম্বার রুল, যেটা তোমাকে জানতেই হবে, কোনো সুযোগ নাই। নাম্বার 2, ট্যাগ কোশ্চেনে অবশ্যই অক্সিলারি নিতে হবে। অবশ্যই অক্সিলারি নিতে হবে। অক্সিলারি ফর্ম ছাড়া কখনোই ট্যাগ কোশ্চেন করা যাবে না। তো কিছু অক্সিলারি নিয়ম কিন্তু আমরা সবাই জানি কম বেশি। যেমন আর থাকলে আর্নড হয়, এম থাকলে অনেকে এইন্ট বা এম নট দিয়ে থাকে বা এমেন্ট দিয়ে থাকে, এটা হবে না। আমাদের এম থাকলেও আর এন্ট দিতে হবে, এটা জানি মনে থাকে। ইজ থাকলে ইজেন্ট, এটা আমরা সবাই জানি। ডোন্ট থাকলে ডোন্ট, আই মিন ডু থাকলে ডোন্ট, ডাজ থাকলে ডাজেন্ট, ডিড থাকলে ডিডেন্ট, এগুলো ইজি। হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট। আমার সাথে রিপিট করতে থাকো। উইল থাকলে ওন্ড, এটা কিন্তু ব্যতিক্রম। যেহেতু উইল থাকলে ওন্ড, তো আমরা এই জায়গাটা একটু ফোকাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। উইল থাকলে এখানে আমরা লিখবো হচ্ছে ওন্ড। উইল থাকলে হয়ে যাবে হচ্ছে ওন্ড। দেখো, শেল থাকলে হয়ে যাচ্ছে শান্ট, শেল থাকলে হয়ে যাচ্ছে শ্যান্ট। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবো। ক্যান থাকলে কান্ট, কুড থাকলে কুডেন্ট, উড থাকলে উডেন্ট, মে থাকলে ম্যান্ট। এটা একটু মনে রাখার চেষ্টা করবে, ইটস এ বিট ডিফারেন্ট। আচ্ছা, মাইট থাকলে মাইটেন্ট, নিড থাকলে নিডেন্ট। যদি এখানে নিড থাকলে নিডেন্টটা সরাসরি আসে না, আমাদের একটু মাথায় রাখতে হবে নিডেন্ট থাকলে নিড হয়, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন এখানে ইউজ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা কি আনসার করবো? নিড থাকলে আমাদের হয়ে যাবে সরাসরি নিড। নিডেন থাকলে হয়ে যাবে নিড। অট থাকলে হয়ে যাবে অটেন্ট, এটা একটা ব্যতিক্রম। ওকে, মাস্ট থাকলে হয়ে যাবে মাসেন্ট, মাথায় রাখি।
চলে আসো, তাহলে এগুলো হচ্ছে সরাসরি অবশ্যই অক্সিলারি নিতে হবে। তাহলে এক হচ্ছে কি আমরা নিলাম, আমরা প্রথম নিলাম হচ্ছে নাউনকে অবশ্যই প্রোনাউন করতে হবে, নাম্বার রুলস এক। নাম্বার দুই কি, নাম্বার দুই হচ্ছে অবশ্যই অক্সিলারি নিতে হবে। তিন নাম্বার ফর্ম হচ্ছে কি, বাক্যটি যখন পজিটিভ থাকে নেগেটিভ, আবার নেগেটিভ থাকলে পজিটিভ। তিনটি বিষয়ে জানা মানেই তোমার ট্যাগের ব্যাপারে বেসিক শেষ। সত্যিই তাই, একেবারেই বেসিক লেভেলে চিন্তা করলে এই তিনটি বিষয় একত্রে যদি তুমি মাথায় রেখে অ্যান্সার করতে পারো, তাহলে ট্যাগ কোশ্চেন অ্যান্সার করা বেসিক লেভেলে অবশ্যই এনাফ। এবার আসলে কিছু এক্সাম্পলস দেখা যায়। যেমন এখানে লেখা আছে রহিম মাস্ট ওয়েট ফর হিজ ফাদার। তো সাবজেক্ট হিসেবে আমাদের মনে আছে কিভাবে আনসার করতে হবে, প্রথমে নিতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা কি ছিল, আমাদের সাবজেক্ট হচ্ছে রহিম, তাই রহিমের পরিবর্তে আমরা নিলাম হচ্ছে হি। আমাদের সেকেন্ড কাজ কি, অবশ্যই অক্সিলারি নেওয়া, অক্সিলারি মাস্ট আছে, তাই আমরা এখানে মাসেন্ট দিয়ে দিলাম, হয়ে গেল মাসেন্ট হি। এখন মাসেন্ট কেন দিলাম, বিকজ এখানে পজিটিভ আছে, তো পজিটিভ থাকলে হয়ে যাচ্ছে নেগেটিভ। রিমা ক্যান ওয়াক 2 miles at a stretch, কান্ট শি, শি কেন দিলাম, রিমার কারণে, ক্যানের জন্য কান্ট দিলাম, নেগেটিভ করে দিলাম। শি উইথ হার ফ্যামিলি মেম্বার্স অট টু জয়েন দ্য পার্টি, এখানে দেখো অডের জন্য আমরা দিয়ে দিলাম অটেন্ট, এবং শি এর জন্য দিলাম হচ্ছে শি, অর্থাৎ প্রোনাউন থাকলে প্রোনাউন দিচ্ছি। এখন অনেকে প্রশ্ন করতে পারে, এখানে তো শি এর সাথে ফ্যামিলি মেম্বার্স আছে, তো এখানে তার একটা হইল, তার পরিবারের সহিত বোঝাচ্ছে, এইখানে অ্যান্সারটা কি হবে। উইথ ডিউ রেসপেক্ট এখনো বলতে চাচ্ছি, শি উইথ ফ্যামিলি মেম্বার্স বলতে এখানে আমরা শি দিব, অন্য কিছু দেওয়া যাবে না। কারণ শি উইথ ফ্যামিলি মেম্বার্স মানে হচ্ছে তার ফ্যামিলি মেম্বার্স তার সাথে পার্টিতে অবশ্যই জয়েন করবে, এখানে প্রধান হিসেবে শিকেই বোঝাচ্ছে, তাই আমরা এখানে শিকেই ফলো করব। মনে রাখবা এখানে অনেক সময় উইথের পরিবর্তে অ্যালং উইথ আসতে পারে, আবার টুগেদার উইথ আসতে পারে, টুগেদার উইথ আসতে পারে, এখানে ইনক্লুডিং আসতে পারে। এইভাবে যদি কোনো চেঞ্জ ক্ষেত্রে আসে, অর্থাৎ উইথের পরিবর্তে অ্যালং উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং, তাহলে 100% আমরা প্রথম সাবজেক্টটাকেই ফোকাস করি। আশা করি বুঝেছ। নেক্সট আসি, প্রবলেমস হ্যাভ টু বি সলভড। দেখো এখানে হ্যাভ এর জন্য হ্যাভেন্ট আসছে, এবং প্রবলেমস কিন্তু একাধিক। মনে আছে বলেছিলাম যে সাবজেক্ট যদি প্লুরাল হয়, সেটা যতজনই হোক, নাউন বা প্রোনাউন যেরকমই থাকুক না কেন, আই মিন একের অধিক সাবজেক্ট মানেই হচ্ছে দে হবে, একের অধিক সাবজেক্ট মানেই হচ্ছে দে হবে। তাহলে এখানে প্রবলেমস কতগুলো, একের অধিক, তাই এখানে আমাদের সরাসরি আনসার হচ্ছে দে। আই মে হেল্প ইউ, মেন্টে আই, সহজ রাইট, আয়ের জন্য আই হয়ে গেল, মেয়ের জন্য মেন্ট হয়ে গেল। এটা হচ্ছে টোটাল বেসিক। এই বেসিকের বাইরে আরো অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা ক্লাস 3-তে আলোচনা করব। আজকের বেসিক ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করো। আর পরের ক্লাস ট্যাগে ঝামেলা হয় এমন টাইপের সকল আলোচনা ইনশাল্লাহ আমি করব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবা। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, যাতে বাকিরা এটা দেখতে পারে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।